নমস্কার। আমাদের এই বয়সে একটি কথা প্রত্যেকেরই শুনতে হয়, সেটা হলো সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে বসো। এখনই ঝুঁকে গেছো, বুড়ো হলে কি করবে, বয়স হলে কি করবে? কথাটা শুনতে খুবই রাগ হয়, বিরক্ত হয়, কিন্তু কথাটা তো ঠিকই না। আমার বয়স কম, আমি যদি সোজা হয়ে না বসতে পারি, সোজা হয়ে না দাঁড়াতে পারি, সামনের দিকে ঝুঁকে যাওয়া, সাইডে ঝুঁকে যাওয়া, পেছনে ঝুঁকে যাওয়া, তাহলে শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আপনি ঘরেই কিছু এক্সারসাইজের মাধ্যমে আপনি আপনার মেরুদণ্ড সোজা করতে পারবেন। এই মেরুদণ্ড সোজা হলে আপনাকে দেখতে যেমন সুন্দর হবে, তার সাথে সাথে কিন্তু আপনি অনেক রোগের থেকেও মুক্তি পাবেন। প্রথম এক্সারসাইজ, এইভাবে শুয়ে পড়বেন, শরীরকে টান করে নেবেন, হাত টান, একটা বল রাখবেন, দেখুন ভালো করে, শ্বাস নিতে নিতে লম্বা করে শ্বাস নিন, হাত টান, নিয়ে আসুন, হাতকে টান করে নেবেন, থুতনি রাখবেন মাটিতে, লম্বা লম্বা করে শ্বাস নিন, এই এক্সারসাইজ আপনি 50 রিপিট করবেন। নিয়ে চলে আসুন আবার, লম্বা শ্বাস, থুতনি মাটিতে। আমি আপনাদের 10 কাউন্ট করে দেখাচ্ছি, আপনারা যখন করবেন 50 রিপিট করবেন, কোমর একদম সোজা হয়ে যাবে। নিয়ে আসুন আবার, হাতটা টান করবেন, নৈহাটি লোকালে উঠেছি, শিয়ালদা স্টেশন এসে যাচ্ছে, আর একটুখানি দেরি আছে, খুব তাড়াতাড়ি। কম্পার্টমেন্টের মধ্যে মা বোনেরা আছে, দেখে নিন। পরের এক্সারসাইজ, একটা দড়ি অথবা একটা লাঠি নেবেন, অথবা একটা ওড়না নেবেন, লম্বা করে শ্বাস নেবেন, হাতকে টান করে দেবেন, হাত টান, এই এক্সারসাইজ আপনার মেরুদণ্ড সোজা রাখবে। শরীরকে টান করে নেবেন, যত টান রাখতে পারবেন হাত, তত উপকার পাবেন বেশি। হাত টান, আমি 10 রিপিটে 10 করছি, আপনার 50 রিপিটেশন করবেন, উপকার পাবেন অনেক বেশি। হাত রেখে ঠিক এই রকম একটা হার্ড বল নেবেন, বলটাকে দেখে নিন, এইভাবে চাপ দেবেন, চাপ দিয়ে হাতকে টান করে রাখবেন। যত হাতকে টান করতে না পারবেন, উপকারও বেশি পাবেন ধীরে ধীরে। নিয়ে আসুন, আস্তে আস্তে করে লম্বা করে শ্বাস নিন, এই এক্সারসাইজ আপনার মেরুদণ্ডকে সোজা করবে। পরের এক্সারসাইজ, আস্তে আস্তে করে হাতকে তুলে দিন, যত তুলে দিতে পারবেন আপনারা খেয়াল করুন, তত শরীর টান থাকবে। পেছনে এরকম ভাবে টান করে নেবেন, কোমর পিঠ সব সোজা, হাতকে এইভাবে নিয়ে যাবেন, ছাড়তে ছাড়তে নিয়ে আসবেন শ্বাস, বাঁ হাতকে আরেকটু টান করে নিন, লম্বা শ্বাস,
ছাড়তে ছাড়তে নামিয়ে দেবেন। পরের এক্সারসাইজ, দুটো হাত পাশে রাখবেন, এইভাবে হাতের পাতাকে টান করবেন, মাথার উপরে রাখবেন, লম্বা করে শ্বাস নেবেন, এই এক্সারসাইজ আপনার বডিকে সোজা রাখবে। যখন আপনার শরীর সোজা হবে, টান টান হবে, তখন শরীর থেকে অনেক রোগেরও মুক্তি পাবেন, নিজেও আপনি সোজাভাবে হাঁটতে পারবেন। হাত টান করবেন, ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন, দুটো হাতকে পাশে রাখবেন, হাত আরেকটু নিচের দিকে নিয়ে চলে যান, শ্বাস নিন, লম্বা শ্বাস। এই এক্সারসাইজ আপনার মেরুদণ্ডকে সোজা করতে সাহায্য করবে। লম্বা করে শ্বাস নেবেন, ছাড়তে ছাড়তে নেমে যান, হাত আরেকটু ভেতর দিকে নিয়ে আসুন, আরো শরীর টান রাখবেন। শ্বাস নিতে নিতে যাও, দেখা যাচ্ছে কিনা আমাদের মাথা দেখা যাচ্ছে, যাচ্ছে তো? চলো শ্বাস নিতে নিতে চলো, লম্বা করে শ্বাস নিতে নিতে পেছনে এসো, 1, সামনে যাও 2, আবার এসো 3, শ্বাস ছাড়তে ছাড়তে যাও 4, শ্বাস নিতে নিতে এসো 5, আবার শ্বাস ছাড়তে ছাড়তে যাও 6, পেছনে একটু দেখো, ঠিক আছে দিদিমণি? ও দিদিমণি ঠিক আছে, দেখা যাচ্ছে? 7, আগেরটা তোমাকে দেখিয়েছে, হাত পেছনে রাখা আছে, এইভাবে ধরো, ধরো এইভাবে পেছনে এসে শ্বাস নিতে নিতে এসো, আরো নামো, আরো নামো, নামো নামো নামো, ছাড়তে ছাড়তে যাও, আবার লম্বা করে শ্বাস নাও, ছাড়তে ছাড়তে এসো, আবার যাও, যাও ধরেছি তোমাকে, ট্রেনটা তুলছে না, ধরো, আবার আমাকে একবার দেখো, লম্বা করে শ্বাস নেবে, এইবার ধরো, লিখে দাও, লিখে যাও, দেখে নাও, লম্বা শ্বাস নাও, শ্বাস নাও, ছাড়তে ছাড়তে এসো, আবার লম্বা শ্বাস নাও, শ্বাস নাও, ভালো করে শ্বাস নাও, লম্বা শ্বাস। পিঠের ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, সব, বিশেষ করে মহিলাদেরই কিন্তু এই ব্যথা বেশি হয়। আজকের ভিডিওটা এখানে রাখছি। তোমাদের সবার ভালো লেগেছে? ভালো লেগেছে তোমাদের দিদি? ভালো লাগলো? ভালো লেগেছে? দুটো হাত কোমরের পাশে রেখে দিন, শ্বাস নিতে নিতে বাঁ পা ডান পা লম্বা করে শ্বাস নিন, মেরুদণ্ডকে সোজা রাখতে সাহায্য করবে এই এক্সারসাইজ। থুতনি মাটিতে, লম্বা করে শ্বাস নিন, কয়েক সেকেন্ড রাখবেন, দুটো হাত কোমরে নিয়ে আসুন, ডান হাত দিয়ে বাঁ হাতের কবজিটা ধরে নিন, এইভাবে লম্বা করে শ্বাস নিন, টান করে নেবেন হাত, পা, পিঠ, কোমর,
যত শরীর টান করতে পারবেন তত আপনার মেরুদণ্ডটা সোজা হয়ে যাবে।